হরিদ্বার উত্তর ভারতের উত্তরাখণ্ড রাজ্যের একটি প্রাচীন শহর এবং একটি খুবই গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থস্থান, যেখানে গঙ্গা নদী হিমালয়ের পাদদেশ থেকে প্রস্থান করে, যেখানে একটি রাত্রিকালীন গঙ্গা আরতির আয়োজনে শত শত প্রদীপ দিয়ে সেজে ওঠে পবিত্র হর কি পৌড়ের ঘাট। আমি আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি হর কি পৌড়ের কাছাকাছি 4টি সেরা ধর্মশালার খোঁজ। হরিদ্বারে থাকার জন্য হোটেলের পাশাপাশি প্রচুর ধর্মশালা রয়েছে, আর এই ধর্মশালাগুলির মধ্যে রুম রেন্ট, পরিষ্কার পরিচ্ছন্নতা, খাওয়া দাওয়ার ব্যবস্থা আর লোকেশনের উপর ভিত্তি করে 4টি সেরা ধর্মশালার খোঁজ আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দিতে চলেছি। সঙ্গে তোমাদের জানাবো এই 4টি ধর্মশালার প্রপার অ্যাড্রেস আর ফোন নাম্বার। আমার লিস্টে থাকা 4টি সেরা ধর্মশালার মধ্যে 4 নম্বরে রয়েছে অগ্রওয়াল ভবন। হর কি পৌড়ে থেকে গাড়ি করে মাত্র 7 মিনিটের দূরত্বে অবস্থিত এই ধর্মশালাটি, আর লিফটের ব্যবস্থাও রয়েছে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গা। এখানে উইথ অ্যাটাচড টয়লেট, ডাবল বেডরুমের ভাড়া হচ্ছে 500 টাকা। এছাড়াও ট্রিপল বেডরুমেরও ব্যবস্থা আছে, আর সেটার ভাড়া অ্যাপ্রক্সিমেটলি 600 টাকা। এই দুটো ক্যাটাগরি বাদেও আরো অন্যান্য ক্যাটাগরির রুমও তোমরা এখানে অ্যাভেলেবেল পাবে, কিন্তু সব রুমই এখানে এসি। এখানে নন এসি রুমের কোনো ব্যবস্থা নেই। খুবই ন্যূনতম দামের বিনিময়ে ওনারা ভেজ থালির ব্যবস্থা রেখেছেন। খাবারের স্বাদ খুবই ভালো আর পুরোটাই আনলিমিটেড। এই ধর্মশালায় অনলাইন বুকিং এর মাধ্যমে কোন রকম অগ্রিম বুকিং এর ব্যবস্থা কিন্তু নেই। এইবার হচ্ছে নাম্বার 3, আর এই 3 নম্বরে রয়েছে নিষ্কাম সেবা ট্রাস্ট। এই ধর্মশালা থেকে হর কি পৌড়ের দূরত্ব মাত্র 3.2 কিলোমিটার, গাড়ি করে মাত্র 7 মিনিটের রাস্তা। এই ধর্মশালায় কার পার্কিং এর জন্য সুবন্দোবস্ত রয়েছে। এই ধর্মশালায় ভিন্ন ভিন্ন ক্যাটাগরির অনেক রুম রয়েছে, আর সেই রুমের রেন্ট গুলো আলাদা আলাদা। এখানে রুমের ক্যাটাগরি স্টার্ট হচ্ছে 800 টাকা থেকে, আর এই 800 টাকায় ডাবল বেড এসি রুম পাওয়া যাবে। এছাড়াও যদি তোমরা অনেকজনে মিলে যাও তাহলে ডরমেটরি রুমেরও ব্যবস্থা আছে। 20টা সিঙ্গেল বেডের সঙ্গে ওয়ার্ড্রপ আর কমন বাথরুম দিয়ে এসি ডরমেটরি হলের ভাড়া হচ্ছে 3500 টাকা, আর এই সেম জিনিস 40টা সিঙ্গেল বেড দিয়ে 40 জনের ক্ষেত্রে হচ্ছে 7000 টাকা। ধর্মশালায় লিফটেরও সুবন্দোবস্ত রয়েছে। এই ধর্মশালায় রুমে থাকার জন্য টাকা পে করতে হলো, খাওয়া দাওয়া কিন্তু একদম ফ্রিতে। ধর্মশালা ট্রাস্টের তরফ থেকে বিনামূল্যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার সবকিছুই দেওয়া হয়। নাম্বার 2, আমার তালিকায় থাকা হর কি পৌড়ের কাছাকাছি 4টি সেরা ধর্মশালার মধ্যে 2 নম্বরে রয়েছে নরসিংহ ভবন হরিদ্বার ট্রাস্ট ধর্মশালা। এই ধর্মশালা থেকে হর কি পৌড়ের দূরত্ব মাত্র 2.6 কিলোমিটার। জায়গাটা অনেক গাছপালা দিয়ে সাজানো, বেশ সুন্দর। রয়েছে পেড পার্কিং এর ব্যবস্থা। এই ধর্মশালায় এসি, নন এসি বিভিন্ন ক্যাটাগরির রুম অ্যাভেলেবেল আছে। রুম রেন্ট মোটামুটি 800 টাকা থেকে স্টার্টিং। এখানে স্পট বুকিং ছাড়াও অনলাইন বুকিং এর সুবন্দোবস্ত রয়েছে, আর রয়েছে ডিসপেন্সারি, ফ্রি হেলথ চেকআপ করার ব্যবস্থা, 24 ঘন্টা পাওয়ার ব্যাকআপ, আর শুদ্ধ শাকাহারী মারওয়াড়ি ভোজনালয়, যেখানে খুব কম দামের মধ্যে খুব হাইজিনিক এবং সুস্বাদু খাবার পাওয়া যায়। এখন তোমাদের যে রুমটা দেখাচ্ছি সেটা একটা বেসিক এসি ডাবল বেড রুম, খুবই নিট এন্ড ক্লিন। আর তোমরা সামনে দেখতে পাচ্ছ খাট রয়েছে, একটা কম্বলও দিয়েছে, রয়েছে এসি, ফ্যান, আর এদিকে রয়েছে টিভি, একটা ওয়ার্ড্রোব, আর রয়েছে একটা টি টেবিল আর 2টো চেয়ার। আর এই রুমের সঙ্গে রয়েছে অ্যাটাচড ওয়াশরুম, আর ওয়াশরুমটাও বেশ পরিষ্কার। রয়েছে একটা বিগ সাইজ মিরর, ওয়াশ বেসিন, ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, আর রয়েছে শাওয়ারও, আর প্রপার গরম জলেরও ব্যবস্থা রয়েছে। আর এটা হচ্ছে ঘরের ভেতরে থাকা ওয়ার্ড্রোবটা, বেশ অনেক জিনিসই ধরে যাবে এখানেতে। আর পাশেই রয়েছে একটা বড় জানলা, জানলা থেকে সকালবেলা বেশ ভালোই রোদ আসছে। আর এই যে সামনে রাস্তাটা দেখা যাচ্ছে, এখান থেকে একটু এগোলেই গঙ্গা। এই ঘরটার ভাড়া হচ্ছে 1500 টাকা, কিন্তু সিজন অনুযায়ী দাম কিন্তু ওঠানামা করে। এই যে তোমাদের এক্ষুনি দেখালাম জানলা থেকে যে রাস্তাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই রাস্তাটা, আর এখান থেকে দেখো সোজা তাকালেই গঙ্গা দেখা যাচ্ছে। এই ধর্মশালার এটা একটা প্লাস পয়েন্ট। কিছুটা পথ এগোলেই মা গঙ্গা। ধর্মশালার ভেতরটা বেশ খোলামেলা, আর বিভিন্ন ফ্লোরে বিভিন্ন ক্যাটাগরির রুমও রয়েছে। এছাড়া এই ধর্মশালার ছাদেও রয়েছে কিছু প্রিমিয়াম ক্যাটাগরির রুম। তো চলো একটু ছাদে যাওয়া যাক। ছাদটা বেশ বড় আর খুব পরিষ্কার। এখানে গ্রাউন্ড ফ্লোর থেকে পুরো রুফটপ অব্দি লিফটের ব্যবস্থা রয়েছে। এখন তোমাদের যে রুম টুরটা দেবো, এই রুমটা এই ধর্মশালার ছাদে রয়েছে। রুমটা একটা প্রিমিয়াম ক্যাটাগরির রুম, আর বেশ বড় সড়ো। এই ঘরের ভেতরে রয়েছে 2টো পাখা, একটা এসি, আর রয়েছে একটা বড় সাইজের খাট, রয়েছে কম্বল,
সাইড টেবিল, একটা টি টেবিল, দুটো চেয়ার, টিভি, একটা বড় সড়ো জানলা, আর তার সঙ্গে রয়েছে অ্যাটাচড বাথরুম। আর বাথরুমটাও বেশ বড়, রয়েছে একটা ওয়াশ বেসিন, আয়না, রয়েছে একটা পাখা, হ্যাঁ একটা পাখা, এখানে রয়েছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, আর এখানে বাথরুমের মধ্যে একটা ছোটখাটো ওয়ার্ড্রোবও রয়েছে। আর এই বাথরুমে খুব সুন্দরভাবে শাওয়ারের জায়গাটা আলাদা করে ঘেরা রয়েছে, আর এখানে রয়েছে শাওয়ার আর গিজার তো রয়েছে। আর এই রুম থেকে বেরোলেই ছাদ থেকে দেখা যাচ্ছে এক অসাধারণ ভিউ। ওইদিকে হচ্ছে মনসা মন্দির, আর নিচ থেকে যে কেবিল কার গুলো মনসা মন্দিরে যাচ্ছে বা যেগুলো মনসা মন্দির থেকে নিচে আসছে, সেই কেবিল কার গুলো যাতায়াত এই ছাদ থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আর এটা হলো ছাদ থেকে গোটা ধর্মশালার ভিউ। তো যারা এখানেতে অনলাইন বুকিং এর প্ল্যানিং করবে তারা চেষ্টা করবে 1 থেকে 2 মাস আগে রুম বুক করার, কারণ এই ধর্মশালাতে আগে থেকে রুম বুক না করলে রুম পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায়। আর যদি খুব ভাগ্য ভালো থাকে তাহলে দিনের দিন গিয়েও রুম পাওয়াটা পসিবল। আর হ্যাঁ, এই ধর্মশালাতে লিফটের বন্দোবস্ত কিন্তু রয়েছে। নাম্বার 1, আর এই নাম্বার 1 এ রয়েছে শেঠ আনন্দরাম জয়পুরিয়া স্মৃতি ভবন। হারকি পাওয়ারি থেকে মাত্র 2.7 কিলোমিটার দূরত্বেই রয়েছে এই ধর্মশালাটি। শেঠ আনন্দরাম জয়পুরিয়া ভবন কিন্তু হরিদ্বার বাদেও বৃন্দাবন আর চিত্রকূটেও রয়েছে। এই ধর্মশালাতে এসি, নন এসি বিভিন্ন ক্যাটাগরির রুমেরও ব্যবস্থা রয়েছে। আর রয়েছে অনলাইন বুকিং এরও সুবিধা। ধর্মশালার ভেতরে বেশ সুন্দর করে গাছপালা দিয়ে সাজানো, সঙ্গে রয়েছে লিফটের সুব্যবস্থাও। আর যাদের সিঁড়ি ভাঙতে অসুবিধা তাদের জন্য এই লিফটটা খুবই ইম্পর্টেন্ট। আমার এই ভিডিওতে বাছাই করা 4টি ধর্মশালাতেই কিন্তু লিফটের ব্যবস্থা রয়েছে। এই ধর্মশালায় প্রত্যেকটা ফ্লোরেই রয়েছে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা। এই দিকে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কিছু কমন ওয়াশরুম। আর উপর থেকে নিচ তলার দিকে তাকালে দেখতেই পাচ্ছ ওখানে কিছু বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আর জায়গাটা বেশ অর্গানাইজড। আমাদের দেশের এক্স প্রাইম মিনিস্টার শ্রী অটল বিহারী বাজপেয়ী যখনই হরিদ্বার আসতেন তখন কিন্তু তিনি এই ধর্মশালাতেই থাকতেন। তার জন্য বরাদ্দ থাকতো গঙ্গা ভিউ এর একটি ডাবল বেডেড এসি রুম। এই দিকে হচ্ছে এই ধর্মশালার রান্নাঘর, যেখানে কাঠের চালে শুদ্ধ নিরামিষ খাবার তৈরি করা হয়। আর এখানে রান্না বান্না অত্যন্ত হাইজিন মেনটেন করে করা হয়। এই যে কাঁচের জানলা দরজা দেওয়ার রুমটা দেখতে পাচ্ছ, এখানে বসেই দুপুর আর রাত্রের খাওয়া দাওয়া করা হয়। ফুললি এসি একটা রুম, চেয়ার টেবিলের বন্দোবস্ত রয়েছে, সঙ্গে জানলার পর্দা সরালে দেখা মিলবে মা গঙ্গা। এই 403 নম্বর রুমটা কিন্তু অ্যাটাচ বাথরুমের সঙ্গে এসি ট্রিপল বেড রুম। এই রুমটাতে আমরা ছিলাম আর আমাদের ভাড়া পড়েছিল 1800 টাকা। এইদিকে যতগুলো রুম তোমরা দেখতে পাচ্ছ এখানেতে সব রুম হচ্ছে গঙ্গা ভিউ রুম। এর মধ্যে কিছু অ্যাটাচ বাথরুমও রয়েছে, আর কিছু কিছু রুমের জন্য রয়েছে কমন বাথরুম। তোমাদের একটা জিনিস দেখায়, এটার ভেতরে পুরোটাই এসি করা। এখানেতে বসে খাওয়ার বন্দোবস্ত আছে, পর্দা সরালে ওখানেতে গঙ্গা ভিউ দেখা যাবে। খুব সুন্দর গঙ্গা মা ওখানে বয়ে যাচ্ছে। আর কেউ বসে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে, কেউ যদি বসে খেতে চায় ওখানে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। আর এখানেতে টেবিল চেয়ার, যারা পায়ে হাঁটুর অসুবিধা তারা টেবিল চেয়ারে বসে খেতে পারে। মাত্র 170 টাকার বিনিময়ে আনলিমিটেড সুস্বাদু খাবার এখানে পরিবেশন করা হয়। এই ধর্মশালায় বিভিন্ন ক্যাটাগরির রুমের ব্যবস্থা আছে, আর প্রত্যেকটা রুমের কন্ডিশনই খুব ভালো, এবং অ্যাটাচ বাথরুম এবং কমন বাথরুমের সঙ্গেও অনেক রুম রয়েছে, আর এসি, নন এসি সব রকম রুমেরই ব্যবস্থা রয়েছে। ফার্স্ট ফ্লোরে এখানে একটা বড় সড়ো ওপেন স্পেস রয়েছে, যেখানে জামা কাপড় ধুয়ে মেলার বন্দোবস্ত রয়েছে। আর এখানে ছোটখাটো কিছু গাছও লাগানো আছে ডেকোরেশনের জন্য। আর এখানে একটা ছোটখাটো ক্যাফেও রয়েছে, যেখানে চা, কফি, ম্যাগি, স্যান্ডউইচ, পিৎজা, কোল্ড ড্রিঙ্কস, টুকটাক স্ন্যাক্স এগুলো সব পাওয়া যায়। খাবারের টেস্ট বেশ ভালো, আর দামটাও কিন্তু পকেট ফ্রেন্ডলি। আমরা এখন এসে গেছি এই ধর্মশালার গ্রাউন্ড ফ্লোরে, আর এইখানে বেশ বড়সড় একটা হল রয়েছে। এই গ্রাউন্ড ফ্লোরেও রয়েছে কিন্তু অনেক রুম, কিন্তু এই রুমগুলোর পাশাপাশি যে জায়গাটা এই ধর্মশালাটাকে খুবই স্পেশাল বানিয়েছে সেটা হচ্ছে এই ধর্মশালার প্রাইভেট ঘাট। দরজা খুললেই সিঁড়ি, আর সিঁড়ি থেকে নিচে নেমে গেলেই রয়েছে
প্রাইভেট ঘাট, যেটা শুধুমাত্র এই ধর্মশালার জন্যই তৈরি করা হয়েছে। সন্ধ্যাবেলা এই ঘাট থেকেও কিন্তু উপভোগ করা যায় গঙ্গা আরতির সৌন্দর্য। এই দিকের ঘাটটা হচ্ছে ছেলেদের জন্য, আর আরেক দিকে রয়েছে মেয়েদের স্নান করার ঘাট। এর সঙ্গে রয়েছে মেয়েদের ঘাট সংলগ্ন মেয়েদের জন্য চেঞ্জিং রুম। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ধর্মশালাগুলোর অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি আরো ডিটেলসে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা গিয়ে চেক করে নিতে পারো। আর এই ধর্মশালা সম্পর্কে আরো ডিটেলসে জানতে পছন্দ মতো ধর্মশালার ফোন নাম্বারে তোমরা ফোন করে জেনে নিতে পারো। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাতে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর কমেন্টে লিখো হর হর মহাদেব। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই।